অনেক আগে এক দেশে এক বিশাল সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যে এক রাজপুত্র ছিল, যার কাছে একটি জাদুকরী নীল পাখি ছিল। রাজপুত্র বাঁশি বাজায় আর পাখিটি সুরেলা কণ্ঠে গান গায়। যখনই গান গায়, পাখির মুখ থেকে ছোট ছোট চকচকে মুক্তো ঝরতে থাকে। রাজপুত্র সেগুলো কুড়িয়ে গরিবদের দান করে। রাজা ছিলেন খুব লোভী। তিনি চাইলেন পাখিটিকে সোনার খাঁচায় বন্দি করে সারা দিন গান শোনাতে, যাতে তিনি অনেক ধনী হতে পারেন। যেই ভাবা সেই কাজ। রাজা জোর করে রাজপুত্র থেকে পাখিটিকে কেড়ে নিলেন এবং খাঁচায় বন্দি করলেন। রাজপুত্র রাজাকে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, ও তো খেলনা নয়, ওরও একটা প্রাণ আছে। আপনি ওর গান নয়, ওর স্বাধীনতা কেড়ে নিয়েছেন। রাজা বললেন, এই পাখিটা আমার চাই। রাজপুত্র এটাকে দিয়ে মুক্ত বিলিয়ে দিচ্ছে, আর আমি পৃথিবীর সবচেয়ে ধনী রাজা হওয়ার সুযোগ হারাচ্ছি। All the wealth is mine! খাঁচায় বন্দী হওয়ার পর নীল পাখিটি গান গাওয়া বন্ধ করে দিল। অনেক দিন চলে গেল, পাখিটি আর গান গায় না, মুক্তও ঝরে না। পাখিটি দিন দিন শুকিয়ে যেতে লাগলো। রাজা চিন্তিত মুখে তার বিশাল ঘরের মেঝেতে পায়চারি করছেন। তার হাত দুটি পেছনে ভাঁজ করা। বারবার তিনি খাঁচার কাছে যাচ্ছেন এবং পাখিটিকে দেখার চেষ্টা করছেন। পাখিটি একদম নড়াচড়া করছে না, যেন একটি পাথরের মূর্তি। শেষে রাজপুত্র রাজাকে বললেন, বাবা, পাখিটি বনের মুক্ত বাতাস ছাড়া গান গাইতে পারে না। বন্দি অবস্থায় কেউ খুশি থাকে না। রাজা নিজের ভুল বুঝতে পারলেন এবং পাখিটিকে মুক্ত করে দিলেন। ডানা মেলে আকাশে ওড়ার সাথে সাথেই পাখিটি আনন্দে গান গেয়ে উঠল এবং চারপাশ আবার সুন্দর হয়ে উঠল। বহুদিন আগের কথা। এক বিশাল সবুজ বন ছিল, যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকত প্রাচীন সব গাছ। কিন্তু সেই বনের সৌন্দর্য ঢাকা পড়ে গিয়েছিল এক চরম আতঙ্কে। কারণ সেই বনের রাজা ছিল এক বিশাল সিংহ। সে ছিল যেমন শক্তিশালী, তেমনি প্রচণ্ড অহংকারী। সিংহ প্রতিদিন শিকারে বের হলে বনের শান্ত পরিবেশ নরকে পরিণত হয়। পশুরা যখন দেখল এভাবে চলতে থাকলে একদিন বন শূন্য হয়ে যাবে, তখন তারা একটি গোপন সভা ডাকল। বনের সবচেয়ে বয়স্ক পেঁচা সভার নেতৃত্ব দিচ্ছে। সবাই ভয় কাঁপছে। শেষে তারা ঠিক করল, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে তারা সিংহের কাছে একটি প্রস্তাব নিয়ে যাবে। বনের সব পশু মিলে ঠিক করল, প্রতিদিন একটি করে পশু সিংহের কাছে যাবে খাবার হিসেবে, যাতে সিংহ সবাইকে একসাথে আক্রমণ না করে। একদিন এক ছোট খরগোশের পালা এলো। খরগোশটি ছিল খুব বুদ্ধিমান। সে একটু দেরি করে সিংহের কাছে গেল। সিংহ রেগে গিয়ে গর্জন করে বলল, What's wrong, little one? খরগোশটি মাথা নিচু করে বলল, অন্য একটি সিংহ আমাকে আটকে দিয়েছিল। সে বলছিল সেই নাকি এই বনের রাজা। সিংহ রেগে অস্থির হয়ে বলল, সিংহ, আমাকে নিয়ে চল। খরগোশ সিংহকে একটি গভীর কুয়োর কাছে নিয়ে গেল এবং বলল, সিংহ কুয়োর ভেতরে উঁকি দিল এবং নিজের প্রতিচ্ছবি দেখতে পেল। সে ভাবল ওটাই অন্য সিংহ। সিংহটি রেগে গিয়ে কুয়োর ভেতরে ঝাঁপ দিল এবং ডুবে মারা গেল। খরগোশ তার বুদ্ধির জোরে বনের সবার জীবন বাঁচালো। শিক্ষণীয়,
গায়ের শক্তির চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি। বিপদে মাথা ঠান্ডা রেখে বুদ্ধি দিয়ে কাজ করলে বড় বাধা জয় করা যায়। মামা পেটে হাত দিয়ে বনের পথে হাঁটছে। তাকে খুব ক্লান্ত ও ক্ষুধার্ত দেখাচ্ছে। আজ সকাল থেকে পেটে কিছু পড়েনি, খুব খিদে পেয়েছে। একটি কালো কাক উড়ে এসে গাছের ডালে বসল। তার ঠোঁটে একটি বড় ও সুস্বাদু মাংসের টুকরো। কাকটিকে খুব গর্বিত দেখাচ্ছে। বাহ, আজ দারুণ একটা খাবার পেয়েছি। এই গাছের ডালে বসে আরাম করে খাবো। শিয়াল হাঁটতে হাঁটতে ওই গাছের নিচে এল। হঠাৎ উপরে তাকাতেই তার নজর পড়ল কাকের ঠোঁটে থাকা মাংসের টুকরোটির দিকে। শিয়ালের জিভে জল এসে গেল। শিয়াল খুব ভদ্র সেজে কাকের দিকে তাকিয়ে হাসল। আরে বাহ, কাকের মুখ, ওটা কি মাংসের টুকরো? উফ, দেখো জিভে জল আসছে। আরে উপরে ওই সুন্দর পাখিটি কে? হ্যালো বন্ধু, আমি এই বনে নতুন এসেছি। আহা, কি তোমার কালো ডানা, আমার মখমল। কিরে, তোমার রঙের বিজ্ঞাপন হিহির মতো চকচক করছে। ওগো বনের রানী, দয়া করে আমাকে একটিবার আপনার গলার সুরে গান করবে? আমার জীবনটা ধন্য হয়ে গেছে। কাক খুব খুশি হলো। ওই সুন্দর পাখি- সে ভাবল, সত্যিই তো আমি কত সুন্দর। কাক নিজের প্রশংসায় এতটাই গলে গেল যে সে সব ভুলে গেল। আহা, কি তোমার সে ভাবল শিয়ালকে তার গান শোনানোই উচিত। গান গাওয়ার জন্য যেই না সে ঠোঁট খুলে কি কাকাগি করল, টুক করে মাংসের টুকরোটি নিচে পড়ে গেল। শিয়াল খপ করে মাংসের টুকরোটি লুফে নিল। ধন্যবাদ গানের জন্য। বোকা কাক, গায়ের রং সুন্দর হতে পারে, কিন্তু তোমার মাথায় একটুও বুদ্ধি নেই। সে খুব খুশি। শিয়াল মাংস খেয়ে মনের আনন্দে চলে গেল। কাকটি ডালে বসে মন খারাপ করে তাকিয়ে রইল। সে বুঝতে পারল মিথ্যে প্রশংসায় ভুলে সে কত বড় বোকামি করেছে। ছোট্ট বন্ধুরা, দেখলে তো শিয়াল কিভাবে মিথ্যে প্রশংসা করে কাককে বোকা বানাল। তাই কেউ যদি আমাদের অতিরিক্ত প্রশংসা করে। এর নাম ভোলু ভালুক ও জাদুর মধুর হাঁড়ি। অনেক অনেক দিন আগের কথা। সুন্দর একটি সবুজ বন ছিল। সেই বনে বাস করত ভোলু নামের একটি ছোট্ট ভালুকছানা। ভোলু অনেক মিষ্টি আর খুব আদুরে ছিল, কিন্তু তার একটাই দুর্বলতা, সে মধু খেতে ভীষণ ভালোবাসত। সারাদিন সে বনের এদিক ওদিক ঘুরে শুধু মধু খুঁজত। একদিন সকালে ভোলু বনের একটু গভীরে খেলতে গেল। হঠাৎ একটি বড় বটগাছের নিচে সে দেখতে পেল ঝলমলে সুন্দর একটি মাটির হাঁড়ি। হাঁড়িটি থেকে দারুণ মিষ্টি একটা সুবাস আসছিল। ভোলু কাছে গিয়ে উঁকি দিয়ে দেখল হাঁড়ি ভর্তি টলটলে সোনালী মধু। আনন্দে ভোলুর চোখ দুটো বড় বড় হয়ে গেল। সে এক থাবা মধু তুলে মুখে দিল। ওহ, কি দারুণ স্বাদ! জীবনেও সে এত মজার মধু খায়নি। হঠাৎ হাঁড়ির ভেতর থেকে ছোট্ট একটি জাদুর পরী বের হয়ে এলো। পরী মুচকি হেসে বলল, ভোলু, এটি একটি জাদুর মধুর হাঁড়ি। তুমি যত খুশি এই মধু খেতে পারো। এই মধু কখনো শেষ হবে না। ভোলু খুশিতে লাফিয়ে উঠল। সত্যি? পরী বলল, তবে একটা শর্ত আছে। এই জাদুর মধু তখনই শেষ হবে না যখন তুমি এটি তোমার বন্ধুদের সাথে ভাগ করে খাবে। যদি তুমি একা একা লুকিয়ে সব মধু খেতে চাও, তবে হাঁড়িটি একদম খালি হয়ে যাবে। এই কথা বলে পরী মিলিয়ে গেল। ভোলু জাদুর হাঁড়িটি বুকে জড়িয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করল। পথে তার মনে হলো, এত মজার মধু আমি কাউকে দেব না, সব আমি একাই খাবো। বাড়ি ফিরে ভোলু দরজা জানালা বন্ধ করে হাঁড়িটি নিয়ে বসল। ঠিক তখনই দরজায় টোকা পড়ল। ঠক ঠক ঠক। ভোলু দরজা খুলে দেখল তার বন্ধু চিকু খরগোশ আর মিঠু টিয়া পাখি দাঁড়িয়ে আছে। চিকু খরগোশ বলল, ভলু, আজ বনের কোথাও খাবার পেলাম না, খুব ক্ষুধা লেগেছে, তোমার কাছে কি কিছু আছে? ভোলু প্রথমে একটু ইতস্তত করল। সে ভাবল জাদুর মধু সে বন্ধুদের দেবে কিনা। তারপর পরীর শর্তের কথা তার মনে পড়ে গেল।
তাছাড়া বন্ধুদের ক্ষুধার্ত মুখ দেখে ভোলুর খুব মায়া হলো। সে দৌড়ে গিয়ে জাদুর মধুর হাঁড়িটি নিয়ে এলো। ভোলু হাসি মুখে বলল, এসো বন্ধুরা, আজ আমরা একসাথে পৃথিবীর সবচেয়ে মজার মধু খাবো। 3 বন্ধু মিলে আনন্দে মধু খেল। চিকু আর মিঠু পেট ভরে গেল। তারা ভোলুকে অনেক ধন্যবাদ দিল। বন্ধুরা চলে যাওয়ার পর ভোলু ভয়ে ভয়ে হাঁড়ির ভেতর উঁকি দিল। তার মনে ভয় ছিল, মধু কি শেষ হয়ে গেল? কিন্তু না, সে অবাক হয়ে দেখল জাদুর হাঁড়িটি আগের মতোই কানায় কানায় মধুতে পূর্ণ। ভোলু বুঝতে পারল বন্ধুদের সাথে ভাগ করে খাবার আনন্দ একা খাওয়ার চেয়ে অনেক বেশি। এরপর থেকে ভোলু প্রতিদিন বনের সব বন্ধুদের নিয়ে একসাথে জাদুর মধু খেত, আর সেই হাঁড়ির মধু কোনোদিনও শেষ হয়নি। নীতি কথা: ভাগ করে খাবার মাঝেই আসল আনন্দ। স্বার্থপর না হয়ে সবার সাথে মিলেমিশে থাকলে জীবনে কখনো সুখের অভাব হয় না। আমাদের গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।